কাফেরারা কয়, ও ইমাম আবু হানিফা, শুনছি তুমি চালাক, আমরা কি তোমার কাছে বেহতার বেহতার লাগে? কেন বেহতার বেহতার লাগবো করে কই দি যে কইলা এটি বানাইয়া বানাইয়া এটি কথা এটি নৌকা বিলে এমনি এমনি গাছ বিলে এমনি এমনি কাঠ হয়ে গেছে, এখনো কাঠিন না নাই। এরপরে গিয়া সিরেন না নাই, এমনি তক্তা হইয়া রইছে, তক্তা বিলে এমনি এমনি জোড়া লাগিয়া নৌকা হইয়া রইছে, ঠেলুন না নাই, নাইমা গেছে গা বর্দউন না নাই, আইয়া পড়ছে। কিতা কিতা মনে করো নিজেরে? মুহে দিয়া যাই তাই এদিক আপনার কি বেহতার লাগে? ইমাম বলে কম বেহতার দিবেন কিতা কত এটি গল্প যে কইলা এদিকে এদিকে আমরা ছুটু ফলাফেন মনে করছো যে লজেন দিয়া বুঝ দিয়া রাখবা? এটি কিতা কইলা এটি তুমি? একটা গাছ আবার এমনি এমনি কাটা হয় কেমন একটা করাতি ছাড়া, একটা কেউ কুড়াল দিয়ে কূপ ছাড়া, গাছ আবার এমনি এমনি তক্তা হয় কেমন সৌমিল না ওন ছাড়া। এরপরে আবার তক্তা জোড়া লেগেছে একটা ফাতাম না একটা থার কাটার বাড়ি নেটি কইলে হইব নাকি? ঠেলা ছাড়া নৌকা নেই মাঝে জীবনেই কত হুঁচো কোনখান। ইমাম আবু হানিফা চোখের পানি ছাইরা দিয়া কয়, ভাই কেন এমন কি হইতে পারে না? কয় অসম্ভব হইতে পারে না। ইমাম আবু হানিফা চিৎকার করে কয়, সামান্য একটা গাছ না, এটা যদি নিজে নিজে কাটা হইতে না পারে, সামান্য একটা গাছ না, এটা যদি নিজে নিজে তক্তা হইতে না পারে, সামান্য একটা গাছ না, কয়টা তক্তা না, এগুলা যদি নিজে নিজে জোড়া লাগতে না পারে, সামান্য একটা নৌকায় না, এটা যদি নিজে নিজে পানিতে নামতে না পারে, সামান্য নৌকারা ওই পার থেকে যদি মাঝি ছাড়া এই পারে না আসতে পারে, ভাইরে এই 7 আসমান 7 জমিন এমনিই বুঝি হয়ে গেছে, একজন বুঝি বানাই না লাগে না। মারাত্মক সমস্যা। মাহফিল ভবিষ্যতে করলে এই জায়গায় করা যাবে না, এটা মাহফিলের পরিবেশ নয়, এটা অত্যন্ত সংকীর্ণ একটা জায়গা। আমি বিনীতভাবে অনুরোধ করব, চতুর্দিকে ইলেকট্রিক লাইন আছে, আপনাদেরকে সজাগ থাকতে হবে, কারো হাত যেন সেখানে না লাগে। আল্লাহ যেন সকল প্রকারের অ্যাক্সিডেন্টের হাত থেকে আজকের মাহফিলকে হেফাজত করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, একটু সুযোগ করে দিতে হবে, যেহেতু দাওয়াত দিয়ে এনেছেন, আপনারা যদি চতুর্পার্শ্বে আওয়াজ করেন আমি কিন্তু কথা বলতে পারবো না, আমাকে একটু সুযোগ করে দিতে হবে। বিশেষ করে আমার পেছনে এবং ডাইনে বামে কোনোভাবেই আওয়াজ করা যাবে না। আওয়াজ করলে এই যে পেছনে কথা বলতেছেন এই বাচ্চাগুলোর কি হয়েছে, তোমরা এরকম করতেছো, পেছনে যাও, যাও পেছনে যাও, সরাই দেন দিক থেকে। একটু সুযোগ করে না দিলে তো কথা বলা যাবে না। পেছনে কোনোভাবেই বিরক্ত করা যাবে না, কোনো আওয়াজ যেন আমার কানে না আসে। আল্লাহ যেন কবুল চাই। আওয়াজ করেন না পেছনে, তাইলে তো আমি কথা বলতে পারবো না। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আমি শুরুতে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে, বিশেষ করে কাঁচা বাজার এবং পেঁয়াজ ব্যবসায়ীদেরকে। সাধারণত আমাদের দেশে ব্যবসায়ীরা দেখেছি বিভিন্ন শিল্পী আইনা গানের আয়োজন করে, নানান জায়গায় দেখেছি ওরা নানানভাবে পিকনিক বনভোজনের আয়োজন করে, ওপেন এয়ার কনসার্ট করে। আর আজকে এক ব্যতিক্রমী নজির উপস্থাপন করলো কোম্পানিগঞ্জ বাজার কাঁচামাল এবং পেঁয়াজ ব্যবসায়ীরা, যারা আজকে সকল অশ্লীলতা, বেহায়াপনা আর অনিসলামিক কাজকর্ম ছেড়ে দিয়ে দ্বীনের কথাগুলো এলাকার মানুষের সামনে তুলে ধরার জন্যে যে বিশাল আয়োজন করলো, আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন এই আয়োজনকে এই ব্যবসায়ীদের জন্য কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দেন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে আজকের মাহফিলের জন্য কবুল করে নিয়েছেন। আমি দেখতে পাচ্ছি যত দূরে আপনারা বসেছেন, আমি যেহেতু আপনাদেরকে দেখি না, আপনারাও আমাকে দেখেন না, এটাই স্বাভাবিক। কিন্তু আমার কথা যেহেতু শুনতে পাচ্ছেন, কোনো এক সময় সুযোগ করে দেখে নেবেন। এই অতৃপ্তিটা রয়েই গেল, যেমন আপনাদের তেমন আমাদের।
আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বড়ই মেহেরবান, তিনি বড়ই দয়াবান, তিনি অত্যন্ত মায়া। আল্লাহ সমস্ত মায়াটাকে আল্লাহ 100 ভাগ করেছেন, 99 ভাগ মায়া সবটা আল্লাহ তার নিজের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? বাকি 1 ভাগ মায়া আল্লাহ 18,000 মাখলুকাতকে দিয়েছেন। এই 1 ভাগ মায়া সমস্ত মাখলুকাতের অন্তরে বন্টন করে দেওয়ার পরেও সারা বছর ভালোবাসার পরেও আবার ভ্যালেন্টাইন্স ডে লাগে, ঠিক কিনা বলেন? কারণ হচ্ছে এই মানুষগুলো ইসলামকে ছেড়ে দিয়ে অশ্লীলতা বেহায়াপনার দিকে আজকে গোটা বিশ্বের মানুষ ঝুঁকে পড়েছে। এর থেকে মানুষকে বাঁচিয়ে আনতে হবে, ফিরিয়ে আনতে হবে। সময়ে সময়ে সেই কথাগুলো আসবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়ে আমিন। শুরুতেই আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ায় মানুষ পাঠানোর পরে আল্লাহর একটা দায়িত্ব আছে। তিনি তো রব, তিনি মালিক, তিনি খালেক, তিনি রহমান, তিনি রাহিম, তিনি ওয়াদুদ, তিনি প্রেমময়। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার কোনো মানুষ জাহান্নামে চলে যাক, এটা আল্লাহ চান না। আমাদের ওলামায়ে কেরাম ওয়াজে উঠলেই মানুষকে শুধু জাহান্নামের ভয় দেখায়। আমি বলি না, হতাশার চাইতে আশার আলো জ্বালতে হবে বেশি, ঠিক কিনা বলেন? আমরা জাহান্নামে যাব কেন? কি কারণ আমাদের জাহান্নামে যাওয়ার? আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? আমরা কেউ যেতে চাই না, তো যাবো কেন? আমরা জান্নাতে যাব। তবে যাওয়ার জন্য যেই কাজ করা দরকার আমরা সেই কাজ করতে হবে, ঠিক কিনা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বারে দাঁড়ালেন। তিনি দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। সাহাবায়ে কিরাম ডাক দিয়ে জিজ্ঞেস করে, ইয়া আমিরাল মুমিনিন, হে আমাদের মুমিনদের আমির, আপনার কাছে জানতে চাই আপনি কাঁদেন কেন? হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডেকে যদি বলেন সবাই জান্নাতে চলে যাবে, শুধু একজন যাবে জান্নাতে আর সবাই যাবে জাহান্নামে। সবাই জান্নাতে চলে যাবে, একজন মানুষ মাত্র জাহান্নামে যাবে। আমি উমরের বড় ভয়, না জানি সেই একজন মানুষটা আমি হয়ে যাই। লক্ষ কোটি মানুষ সবাই যদি জান্নাতে চলে যায়, আল্লাহ যদি বলেন একজন জাহান্নামে যাবে, যতক্ষণ মানুষটার নাম না বলবে ততক্ষণ আমার কলিজায় দুরু দুরু করবে, একটা ভয় থাকবে সেই একজন না জানি আমি হয়ে যাই। হযরত ওমর কিছুক্ষণ পরে মুচকি মুচকি হাসেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া আমিরাল মুমিনিন, মাইকের সাউন্ড ঠিক করেন, ইয়া আমিরাল, কমাই দেন, এত বাড়াইতে হবে না, যে কানে এসে লাগে আওয়াজ। ইয়া আমিরাল মুমিনিন ওমর, আপনি এখন কেন হাসতেছেন? একটু আগে কাঁদলেন। ওমর মুচকি মুচকি হাসে আর কয়, আল্লাহ যদি বলেন সবাই জাহান্নামে চলে যাবে একজন ছাড়া, সব জাহান্নামে যাবে, একজন মাত্র মানুষ জান্নাতে যাবে, আমি ওমর আশা করি সেই মানুষটা আমি ওমর হতে পারি। তাদের অন্তরে ছিল ইয়াকিন, বিশ্বাস, ঈমান, একজন জান্নাতে গেলে আমি সেটা হব। সুবহানাল্লাহ বলবেন না? তাদের আমল ছিল সেই পর্যায়ে। বন্ধু মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন
এই দুনিয়ার ভিতরে মানুষকে এমনিই ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ আর কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত আর কোন পথে কুফর, কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেই নবীগণ দুনিয়ার মানুষকে সেই পথ দেখিয়ে দিয়ে গেছেন, কেমন করে মানুষকে নাজাতের পথে নিতে হয়। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিলেন, অন্ধকার থেকে মানুষগুলোকে আলোতে নিয়ে আসলেন। ও বন্ধু, এই দুনিয়ায় নবী আর আসবেন না, আমার নবী সবার শেষ নবী। মন দিয়ে শোনো বাপ, নবী আর আসবেন না, মানুষ তো আসবে। এ দায়িত্ব কারা পালন করবে? আল্লাহর নবী কয়, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হইল নবীর ওয়ারিস। নবীরা যেই কাজ করেছে লক্ষ কোটি বছর ধরে, সেই কাজ এখন করবে হক্কানি উলামায়ে কেরাম, ঠিক কিনা? আলেমেরা সেই কাজটা করে যাবে। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত যখন দিলেন, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। এক দল হলো সফল, আরেক দল হলো বিফল। এক দল হলো সার্থক, আরেক দল হলো ব্যর্থ। এক দল হলো জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। এক দল হলো ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। আমার আল্লাহ দুই দলের কথা কোরআনুল কারিমে ওয়াজ করে দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে মানুষ আছে দুই রকম, এক দল হইল পুরুষ, আরেক দল হইল মহিলা। এখন আমি যদি মহিলা কারে কয় চিনাই দেই, এখন পুরুষ কারে কয় এটা তো আর আলাদা করে চিনানোর দরকার নাই। যে মহিলা না সেই তো পুরুষ। কথা বুঝেন নাই আপনারা? আমি এখন যদি মহিলাদেরকে চিনাই দেই যে মহিলা কারে কয়, এখন আপনি কিন্তু আবার বলবেন না যে হুজুর মহিলা তো চিনলাম, এখন পুরুষ কারে কয় চিনাই দেন। তো মানুষ আছে দুই জাতের, যে এটা ফেজ না হেঁটে ধরো। দোহানো আইটেমে আছে দুইটা, ফেজ আর রসুন, পেঁয়াজ আর। এখন আপনার চিনাই দিয়েছি ফেজ হইল লালডা। এখন আপনি যদি কোন সাদা রাখিতা, আপনি হইলেন বেহতার। এটার দরকার নাই, যেহেতু লালডা ফেজ, সাদাটা রসুন, এটার কোন লাগতো না, এটার লেগে বিয়ে ফস করন লাগতো না, ঠিক কিনা কও? যেটা পেঁয়াজ না এটাই যেমন রসুন, যেটা মহিলা না এটাই পুরুষ, ঠিক কিনা বলেন? মহিলা কারে কয়? আল্লাহ মহিলা চিনিয়ে দিলেন। আমি এইভাবে বলি, যখন তুমি দেখো নাকে ফুল, কানে দুল, গলায় মালা, হাতে বালা, লম্বা চুল, তুমি করিও না ভুল, সেই হইল নারী যে থাকে ভিতর বাড়ি, ঠিক কিনা? এখন ওই চুলটা হয়ে গেছে, এখন ভিতর বাড়ি দিয়ে বেড়াই পাওয়া যাবে, এড়িয়ে বারবার, ঠিক কিনা কও? এখন মহিলা আর পুরুষের এই সূত্র চেঞ্জ হয়ে গেছে। ঢাকা রাজধানীতে মহিলা বাড়িছে তার মাইয়ারে লইয়া শপিং করার জন্য, মহিলা তার মেয়ের লইয়া বাড়িছে বাজার করতে বাড়িছে। আরেক লোক দেখা কয় ভাই কেমন আছেন, এটা আপনার নিশ্চয়ই এটা আপনার ছেলে, কারণ মাইয়ার এমনভাবে রেডি করাই রাখছে, জিন্সের প্যান্ট, শার্ট, ক্যাট, চুলগুলা ছোটো ছোটো করে ছাটা, এটা যে মেয়ে বুঝনের কোনো জু নাই। তো লগের বেড়ে দেখা কয় এটা বোধহয় আপনার ছেলে না? কয় না এটা আমার মেয়ে। কয় আপনি তার আব্বা আম্মা? কয় না আমি তার এই। কয় আপনি কি তার বাপ? কয় না আমি তার আম্মা। কারণ মার যেই নমুনা মেয়েরও সেই নমুনা। মেয়েরে দেখলে বোঝা যায় না এটা মাইয়া না ফলা, আর মারে দেখলেও বোঝা যায় না এটা বাপ না মা, ঠিক কিনা কও? এটা হলো আমার মাইয়া, আমি হলো তার মা। দেখলে মনে হয় এটা হলো তার ছেলে, আর মারে মনে হয় বাপ। এটা হলো বাংলাদেশ, ঠিক কিনা কও? মুসলমান মন দিয়ে শুনো,
তাইলে মহিলা হইল তুমি চিনে ফেলেছ, এবার পুরুষ চিনানোর আর দরকার নাই। আল্লাহ কাফেরদের পরিচয় সব জায়গায় তুলতে চান নাই, কিন্তু আল্লাহ মুমিনদেরকে চিনাই দিছে। কোম্পানিগঞ্জের মানুষ মুমিন চিনলে বুঝবা এটা যেহেতু মুমিন না, তাইলে এইটাই কাফের, ঠিক কিনা? যেটা মুমিন না এটাই কাফের, এটা আলাদা করে আর পরিচয়ের দরকার নেই। এখন মুমিন কারে কয়? আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনের আলোচনা কোরআনুল কারীমে নানান জায়গায় তুলে ধরেছেন। আমি সব জায়গায় যেতে পারবো না, শুরু করি। মুমিনের আলোচনা সর্বপ্রথম তুলে ধরেছেন সূরা বাকারায়। আল্লাহ বলেন, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুত্তাকি মুমিন চিনাইতে গিয়া বলেন, ইউমিনুনা বিল গায়ব। মুমিন কারে কয় চিনতে চাও? মুমিনের এক নাম্বার পরিচয় হলো ওই আল্লাহকে না দেখাও মানুষগুলা আল্লাহকে মেনে নিয়েছে, ঠিক কিনা? কোম্পানিগঞ্জের মানুষ কোনদিন আমরা আল্লাহ দেখলাম না, আমরা আল্লাহ মানি না কি মানি না? কোনদিন আমরা জান্নাত দেখলাম না, জান্নাত আমরা মানি না কি মানি না? কোনদিন আমরা ফেরেশতা দেখলাম না, ফেরেশতা আমরা মানি না কি মানি না? আল্লাহ কয় মুমিন কারে কয়? ইউমিনুনা বিল গায়ব, যে ওই অদৃশ্য জিনিসের উপরে বিশ্বাস করে, যা দেখে না তারপরেও বিশ্বাস করে। এই মাঠভর্তি মানুষ আমরা সবাই মিলে বিশ্বাস করি আল্লাহ আছে। আর হিন্দু যারা, ইহুদি যারা, খ্রিস্টান যারা, যদিও অনেকেই আল্লাহ মানে, তাদের আর আমাদের মানার ভেতরে পার্থক্য হলো আমরা বিশ্বাস করি এক আল্লাহ, তারা মনে করে আল্লাহর সাথে আরো অংশ আছে, ঠিক কিনা? ইহুদিরা তারা কয় আল্লাহ দুইজন। কয়জন? কথা কয় না, কয়জন? ইহুদিরা কয় আল্লাহ হইল দুইজন, খ্রিস্টানেরা কয় আল্লাহ হইল তিনজন। হিন্দুরা তারা, এখানে হয়তো কোম্পানিগঞ্জ বাজারে অনেক হিন্দু ব্যবসায়ীরা আছেন, মনে কষ্ট নেওয়ার দরকার নেই, যেটা তারা কয় হেইডে কইতে আসি, বাড়াইয়াও দরকার নেই, কমাইয়াও দরকার নেই। তারা কয় এই দুই তিনজন আল্লাহ কেমনে কিতা করবো আমরা কিছু বুঝে ধরে না। তারা রোদের লাগিয়ে একজন, মেঘের লাগিয়ে একজন, এরপরে গিয়ে আপনার এই ভাগ্যের লাগিয়ে একজন, যুদ্ধের লাগিয়ে একজন, লেখাপড়া করার লাগিয়ে একজন, যুদ্ধ বিগ্রহ জিতনের লাগিয়ে একজন। এরকম মিলাইতে মিলাইতে তারা দেখছে বিষয় 33 কোটি, এর লেগে দেবতাও 33 কোটি দেবতা, ঠিক কিনা? খাওয়া ইহুদিরা কয় দুইজন, খ্রিস্টানরা কয় তিনজন, হিন্দুরা কয় 33 কোটি। আমরা বলি কয়জন? আমরা একজন আর তারা 33। কিরম মার হাবা কয় না রে, জোরে কেন মার হাবা? আমি এই জন্য বলি, উদাহরণটা আমি এইভাবে দিই, এক তারা 5 ভাই, প্রতি ভাইয়ে পুকুর ফাড়ো 5-7 করে জায়গা পাইছে।
তারা চিন্তা করছো জায়গায় ফেসি 5-7 একটা গাছ লাগাইলে সর্ব জনে 5টা করে লাগাইছে হগলে। এক ভাই আবার এগ্রিকালচারে চাকরি করে, হেতে লাগাইছে মাইক বরাবর একটা। এখন যারা 5টা করে লাগাইছে বছর খানেক পরে 4-5 বছর গেছে এটি কুদুর মেত্রা মেত্রা হইয়া আর বলে না সবজি ফোজা বান্ধা বাজারও নিচে পরে 20 টাকা কয়। আর যে বেড়া একটা লাগাইছে 10,000 কয়, বেছে না। মুসলমান 33 কোটি দেবতা ওই কাফির বেদিনেরা 1,500 বছর আগে আল্লাহর নবী তখনও দুনিয়াতে আসেন নাই। বাদশাহ আবরাহা হাতির বাহিনী নিয়ে আসছে কাবাগর ধ্বংস করার জন্যে। তখনও তারা কাবাগরের নাম দিছিল বাইতুল্লাহ, তারা দেবদেবীর ঘর নাম দেয় নাই। তাইলে বুঝা গেল নবী আসার আগেও নবীর চাচা দাদা বংশধর সবাই আল্লাহ মানত, কিন্তু এক আল্লাহ মানত না, ঠিক কিনা? তারা ঘরের নাম দেবদেবীর ঘর দেয় নাই, কাবাগরের নাম দিয়েছে তারা বাইতুল্লাহ। এই ঘর হলো আল্লাহর ঘর। মজার একটা ঘটনা আছে, আব্রাহা যখন হস্তি বাহিনী নিয়ে ঢুকলো মক্কায়, রাতের বেলা তাবু ফেলেছে, পরের দিন আক্রমণ করবে। বাহিনী বিশাল বাহিনী, তাদের খাবারের দরকার। মরুভূমির ভিতরে উট ভেড়া দম্বা ছেড়ে দিয়েছে মানুষ, ওই জিনিসগুলো দৌড়াইয়া দৌড়াইয়া জব করে তারা খায়। আল্লাহর কি কুদরত! কাবার মুতওয়াল্লি ছিল আব্দুল মুত্তালিব, ওনার ওট দম্বা ওই আবরাহার বাহিনী ধরে নিয়ে গেছে, পরের দিন জব করবে। রাখাল আইসা কয়, আব্দুল মুত্তালিব আপনার উট ভেড়া দম্বা ধৈর্য তো নিয়ে গেছে আবরাহার বাহিনী, কয় তাই নাকি? কহ। আব্দুল মুত্তালিব দিছে দৌড়, দৌড়াইয়া গিয়ে আবরাহার সামনে দাঁড়াইছে যে গোস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন আপনি আবরাহা? কয় হ্যাঁ। কয় কেন এসেছেন এই মক্কায়? কয় কাবাঘর ধ্বংস করবো। কয় আচ্ছা করেন। তো আপনার বাহিনী, আমার একটা অভিযোগ আছে, আপনার বাহিনী আমার ওট, আমার ভেড়া, আমার দম্বা এইগুলা তারা ধৈর্য নিয়ে আসছে, আটকাই রাখছে। তো দয়া করে আমার ওটগুলা, আমার দম্বাগুলো আপনি ছেড়ে দেন, আমি গরিব মানুষ, এগুলো আমাকে ফেরত দিয়ে দেন। আবরাহা বলতেছে তোমার নাম কি? কয় আমার নাম হলো আব্দুল মুত্তালিব। কারে? তুমি তো কাবার মুতওয়াল্লি, তুমি হইলে মসজিদ কমিটির সভাপতি। কয় হ। কয় কতক্ষণ পরে তোমরা মসজিদ বেঙ্গালা, তুমি সভাপতি ইয়া লইছো ছাগল লইয়া, তোমার মসজিদ বেঙ্গালাইতেছে এই ব্যাপার দিয়ে তোমার কোনো খবর নাই। হ্যাঁ, তোমার সভাপতি বানাইছে কে মিয়া? তুমি ছাগল লইয়া দৌড়দৌড়ি করে মসজিদের খবর নাই, তোমার কে বানাইছে সভাপতি? মুত্তালিব কইতে আছে সবাই মিললে তো বানাইছে। কয় সবাই মিললে তোমারে বানাইছে, তুমি গিয়া ছাগল লইয়া তদবির করতে আইছো, আর কতক্ষণ পরে খাবা করবা গেলাম, এই খবর নাই। ধত মিয়া, তুমি সভাপতি হওয়ার উপযুক্ত নাকি? আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয় আবরাহা, ও আবরাহা তুমি মনে করিল না আমি টেনশন করি না। আবরাহারে ছাগলের মালিক আমি, উটের মালিক আমি ছাগল লইয়া টেনশন করবো না তো কি লইয়া টেনশন করব? আমি ছাগলের মালিক, আমার ছাগল আমারে ফেরত দিয়া দাও। ঘরের ব্যাপারে আমার কোনো টেনশন নাই, কারণ এই ঘর যার টেনশন হইল তা। আমি কেন টেনশন করতে যাব? এই ঘর কি আমার নাকি? আমাদের মক্কার মানুষ আমরা তত্ত্ব তালাশ করি, তদবির করি, গুচ্ছা টুচ্ছা রাখি, পরিষ্কার করে রাখি, ঝামেলায় আসতে দেই না। কিন্তু এই ঘরের মালিক তো আমি না, এই ঘর হচ্ছে বাইতুল্লাহ, এই ঘর আল্লাহর ঘর, ঠিক কিনা বলো? সুতরাং আল্লাহর, আমার ছাগলের ব্যাপারে আমার টেনশন, যার ঘর তার টেনশন। ঘর হইলো আল্লাহ, আল্লাহ চিন্তা করবে এটা কি রাখবো না ভাঙ্গা লাগবো। তোমরা আগাই গেলে কি তা করবে, এটা থেকে বুদ্ধি করে রাখছে না, আমরা চিন্তা করে লাভ আছে? আগাইলে এটার পাইবা কি ঘটনাটা যাইতে আছে। এই আল্লাহ আছে নাকি না? ছিল নাকি ছিল না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, পৌরুষোচিত কণ্ঠে গলা ছেড়ে দিয়ে বাজার কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে তুমি আল্লাহ
ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয় না, তার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কান আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুদ্ধ তুমি মাহবুদ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। ও বন্ধু, মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি এক নম্বরে মুমিনের পরিচয় বলে দিলেন, ইউমিনুনা বিল গায়ব। আমরা যারা মুমিন মুসলমান, আমরা আল্লাহকে দেখি না, কিন্তু বিশ্বাস করি এক আল্লাহ আছেন নাকি না। কোম্পানিগঞ্জের মানুষ, ভিংলাবাড়ির মানুষ, গুঞ্জরের মানুষ, ও 30-এর মানুষ, ও এলাকাবাসী মানুষ, নবীপুরের মানুষ, সিলমপুরের মানুষ, ও মুসাগরের মানুষ, দূর দূরান্ত থেকে আগত মানুষ, মন দিয়ে শোনো রে বাপ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই এক আল্লাহ আমরা স্বীকার করে নিলাম। কোম্পানিগঞ্জের বাজারে আইলের উপর দিয়া সহজ সরল এক পেঁয়াজ ব্যবসায়ী হেঁটে যায়, এক হিন্দু চালাক তারে ধইরা কয়, তোমরা তো মনে করো না গাইশ্বর হুজুর কইয়া গেছে আল্লাহ আছে। সবাই তো জিগার দিয়া কইলা, আমরা আসলাম না। সবাই চিল্লান দিয়া কইছো হ আল্লাহ আছে।
তুমি কইসলানি? কয় হ আমিও কইছি। কয় তাইলে তুমি প্রমাণ দাও এক আল্লাহ যে আছে। সহজ সরল ব্যবসায়ী একজনটা পাইয়া এবারে দৈরা বইছে হিন্দুয়ে চালাকি আছে না হিন্দুর ভিতরে, চালাক হিন্দুয়ে দৈরা বইছে এই যে এক আল্লাহ যে আছে এটা প্রমাণ দেওয়ার লাগবে, ঠেলার লোকে কইলা কে এটা কইয়ার পরে যাইবা। হ্যাঁ তো কয় আল্লাহ আছে, কোনো প্রমাণ টমানের দরকার নেই, এমনি আছে। মানে এমনি কইলে হইতো না, আমার কাছে প্রমাণ আছে আল্লাহ নাই, তুমি প্রমাণ দিবা আল্লাহ আছে। সুবহানাল্লাহ কইতা না? তো সহজ সরল বেড়ায় নামাজ পড়ে আল্লাহ আছে মাইনা নিছে, ঠেলার লোকে কইয়া বইছে, এখন প্রমাণ দিব কইতে বেড়ায় আল্লাহ আছে না নাই। এবার যখন সাফা দিয়া ধরছে এবার কো ভাই তুমি আমার সাফাসাফি করো না, আল্লাহ যে আছে এটা প্রমাণ দেবই না, আমার ভিতরে একজন লোক আছে। সুবহানাল্লাহ কইতেন না? তোমার যদি কথা থাকে হেবারে আইন না দেন তুমি কথা কইবে। এই কথাটা প্রায় ১৫০০ বছর আগের কথা। সুবহানাল্লাহ বলবেন না? ১৫০০ বছর আগে কুফা নগরীতে এক বেড়ারে দইরা কয়েকজনে মিল্লা কইতে আছে তুমি প্রমাণ দিবা আল্লাহ আছে। হ্যাঁ বেড়া কো ভাই আমি প্রমাণ দিতাম পারতাম না, তবে আল্লাহ আছে, আমরার ভিতরে বুঝের লোক আছে, একটা টাইম করলে টাইম মতো উনারে খবর দিয়া রাখেন, তোমরাও থাকবা, উনি আইয়া প্রমাণ দিব আল্লাহ যে আছে। সুবহানাল্লাহ কইতেন না? তো কাফেরেরা কয় তোমরার ভিতরে যে আছে লোকটা, তুমি যখন খুব বেড়াগিরি দেখাইতে আসো, লোকটার নাম কিতা? কোনার নাম হলো ইমাম আবু হানিফা। সুবহানাল্লাহ বলবেন? ওনার মাশাআল্লাহ সিহন বুদ্ধি আছে, তোমরা আর কথা কইতে পারতা না, উনি আইলে সারবো দেখবো তোমরা নাই। সুবহানাল্লাহ কয় না রে? তারিখ হইছে আগামী শুক্রবারে। কি বারে? কথা কয় না তো কি বারে? আগামী শুক্রবারে কলেজ ময়দান ও চেয়ারম্যান সাহেব থাকবো, এমপি সাহেব থাকবো, প্রশাসন থাকবো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবো। শুক্রবারে কাফেরেরা প্রমাণ দিব আল্লাহ নাই, আর ইমাম আবু হানিফা প্রমাণ দিব আল্লাহ। কি বারে না? শুক্রবারে। ঘুমাইলেছিল? কি বারে? কন্যা দিবি কথা কয়েন স্টেজ হইলে কথা কন যাইব না। অনেকে আছে মনে করে যে মেলের সভাপতি না, মেলের সভাপতিও যখন কথা কইতে লইছে ৩-৪ জনের জাতাতিয়া ধরছে, সভাপতির কোনো কথা নেই না, এখনো সভাপতিও কথা কন যাবে, আরো বেশি কন যাবে। মার হাবা কন। কি বারে না? আগামী শুক্রবারে প্রমাণ হইব আল্লাহ, তারা প্রমাণ দিব আল্লাহ। 2 জায়গার ভিতরে মঞ্চ করা হয়েছে, কোম্পানিগঞ্জ কলেজ মাঠও জায়গা তো শুরু হয়েছে মনে করেন এহেনই, কলেজ মাঠের ভিতরে জায়গা করছে, একদিকে মঞ্চ করছে পূর্ব সাইডে 4তলা বিল্ডিংটার সামনে করছে, কাফের রাইয়া বইছে হেগুল দিয়া, আর মুসলমানরার লেগে পশ্চিম দিয়ে মসজিদরার লগে দিয়া প্যান্ডেল করছে। এখন সব লোক আইব, জমার সময় আলোচনা শুরু হইব, 10টা-11টা বাজে পরে লোকজন আই একবারে ঘেরাও দিয়া ফেলাইছে, আজকে আল্লাহ আছে নাই এটা যেমন তেমন কথা না, একটা প্রমাণের হইব। সব লোক আইছে চতুর্দিকে, তো যত লোক আইছে বাসও কইরা, ট্রাকও কইরা, সিএনজিত কইরা, অটুত কইরা, ফিকাফও কইরা, কেউ আইটা, সবাই আগে আগে আইয়া বইয়া রইছে জায়গা লইয়া। এর ভিতর দিয়ে জমার পরে আলোচনা হইব। আজান হইছে, ইমাম আবু হানিফার কোনো খবর নাই। জমা নামাজ শুরু হয়েছে, ইমাম আবু হানিফার কোনো খবর নাই। নামাজ পড়ে সবাই মার রয়েছে, কাফেররা কয় ও তোমরা আবু হানিফা কয় আইতে আছে, কয় আইতে আছে, কই লইব জমার পরে আলোচনা হনো যদি কোনো খবর নাই, এবার কই আইতে আছে, কই দেবিদ্যার জাম না। মন হয় আটকাই গেছে না নাকি কংসনগর আটকাইছে কি জাম তো? হ্যাঁ চলতে আছে। নাগাইশের মতো হুজুর, নাগাইশের হুজুরের মতো গুনাই গড় দিয়ে গুইরা সেফারা দিয়ে আমার লাগবো জাগা চিনি নাকি বাবরা না? আমি তো গুড়ান দিয়ে আইয়া পড়ছি, দেখে আইয়া পড়তাম পারছি, নাহলে আমিও তো আটকা। এখন যখন আসরের আজান দিয়া লাইছে, ইমাম আবু হানিফার খবর নাই। সুবহানাল্লাহ কইতেন না? কাফেরেরা কয় ও ওইতো না, আইতো না, এবার কোন মুহে আইব? এবারে ও তো জানে আল্লাহ যে আছে, এটা কি প্রমাণ দিব? প্রমাণ জোগাড় করতে পারছে না, এর লেগে ভাগ্যা রইছে। নাউজুবিল্লাহ কইতেন না? কাফেরেরা কয় 1 সেটিয়া গোল আমরা জিতছি। সবাই যখন এই কথা চিৎকার করে বলতেছে, মাগরিবের সময় পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়েছে, পরন্তু বিকেল গুধুলি লগ্ন সূর্য ডুবো ডুবো, পাখিগুলো আপন নিরে হারিয়ে গেছে, গরুগুলো গোয়াল ঘরে, কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, বাচ্চারা খেলাধুলা শেষ করে মায়ের কোলে। অন্ধকার গনিয়ে এলো,
কাফেরারা চিৎকার করে, কয় আল্লাহ নাই, চলো আমরা সবাই মিলে চলে যাই। তারা যখন মাত্র বাড়ুইছে যাওয়ার জন্য, এমন টাইমে দেখে কোম্পানিগঞ্জের ব্রিজের উপরতে একবারায় চিল্লান দিয়া কইতেছে, ভাই বউ আইসা পড়ছি। মুসলমানেরা কয়া পড়ছে রে, আমরা ইমাম আবু হানিফা আইসা পড়ছে। কাফেরারা ভাই একটু বন আইসা পড়ছে, কইছিলাম না উনি লুকাই থাকার মানুষ না, আইসা পড়ছে, টেনশন কইরেন না, বসেন। কাফেরারা কয় বহস ধর হইতো না, এবারে দেরি করে আইলো কে লেগে, এবারে ফেস দিয়ে ধরালাই থইব। কাফেরারা সব রেডি। ইমাম আবু হানিফা ঘাইমা টাইমা ঢুকছে, মঞ্চের ভিতরে গিয়া বসছে। কাফেরারা কয়, ইমাম আবু হানিফা শুনছি তোমার বড় বুদ্ধি, তুমি নাকি অনেক জ্ঞানী মানুষ, তোমার কথায় তো বড় লড়ছর, জমার পরে টাইম দিয়ে আইও মাগরিবের টাইমে, তোমার লগে কিসের বহস, তোমার লগে কোনো আলোচনা নাই, তুমি শুধু আজকে আমরা ফিরা দাঁড়াইছি একটা কথা জিজ্ঞেস করার জন্য, তুমি না বিলে তো ভালো মানুষ, কিসের ভালো মানুষ, যে বেড়ায় জমার পরে টাইম দিয়া মাগরিবের পরে আইয়ে এবার ভালো মানুষ হইলে কুদ্দুর আমরা বুঝ হইছে, আমরা এটার লাগে বইছি না, তুমি শুধু বইলা যাইবা সারা রাত কেন আমাদেরকে বসাই রাখলা। ইমাম আবু হানিফা মুস্কি হাসি দিয়া কয়, আজকে রাইত হইয়া গেছে, আল্লাহ আছে না নাই এটা প্রমাণ দিতে একটু টাইম লাগবো, আজ আর হইতো না, দ্বিতীয় ডেট করাম, শুধু আজকে বলবো আসতে কেন দেরি হইল, আজকে শুধু বলবো আসতে কেন দেরি হয়েছে, এটা কইয়ে আর যা মেল শেষ, আগামী একটা ডেট করালাম, সেই ডেট আগে আগে প্রমাণ দেওয়া যায় আল্লাহ যে আছে। কই দেরি হয়েছে গেরে, কই ভাই ও আমি তো রোয়ানা দিছিলাম আরও আগে, ওখানে 9টা 10টার দিকে রোয়ানা দিয়া লাইছি, আসার পথে রাস্তায় আমার একটা নদী পড়ে, আল্লাহর কি কুদরত, রোয়ানা দিয়া মনে করছি আজানের আগে কোম্পানিগুলো যাইয়া পড়মু, আওয়ার আগে দিয়া দেখি যে যেই নদী পার হইয়া আমি আউন লাগে, নদীর উপর একটা ব্রিজও নাই, কালভার্টও নাই, একটা সাঁকুও নাই, বাঁশের হাউকা সাঁকু কিচ্ছু নাই, কেমনে পার হই, মনে করলাম যে পানিতে মেলামু, এমন টাইমে দেখি গতকালকে বোধহয় ইন্ডিয়া বৃষ্টি হয়েছে, এমন স্রোত, গাছ আইতে আছে, বাঁশ আইতে আছে, বড় বড় পাথর আইতে আছে, আমি দুর্বল মানুষ, চিন্তা করলাম নামলে আমি বেড়াই নিয়ে যাই গিয়ে, এর লাগে আমি আর ডরে নামছি না। ভাইও আমি চিন্তা করতেছি একটা নৌকা টৌকা আইলে ডাক দিলে আমার যদি ফার করে দিত, বইয়া রইলাম জুহরের আজান দিয়া লাইতে আছে, দেখি কোনো নৌকা টোকার খবর নাই, আমি তো টেনশনে পড়ে গেছি, কখন কি কর, এমন টাইমে হঠাৎ করে আটকা মনে পড়লো, আচ্ছা আল্লাহর লোকে কুদুর কথা কই, তখন আল্লাহরে ডাক দিয়া কইলাম, আল্লাহ ও মাওলা, আমি যে কোম্পানিগঞ্জ গিয়া প্রমাণ দেওয়ানোর কথা, তুমি আসো না নাই, তুমি আল্লাহকে এটা ভুল্লা লাইছো, আমার যেন খেলা করাই রাখছো, একটা নৌকা যে ফাড়াইতেছো না, কাফেররা তো এক সাইডটা প্রমাণ দিব তুমি নাই, তুমি যদি মনে করো আমি আসি, তুমি আল্লাহ আসো, এটা প্রমাণের দরকার আছে, তাইলে আমারে ফার করার ব্যবস্থা করো, না হইলে আমারে বাইক ফাড়াই দাও, সুবহানাল্লাহ কইতেন না। তুমি যদি মনে করো তুমি আসো, এটা প্রমাণের দরকার আছে, তাহলে আমিও কোম্পানিগুন যাওয়ানোর দরকার আছে, আর যদি মনে করো না লাগতো না, তো আর হুদুদি যাই ফিরতাম একটা কেন, আর দরকার নাই, বাইক ফিরা যাই মেয়েবেলা খাতা কাজে ওই তালা। তুমি যদি মনে করো না, সাউন্ড বাড়ানো যাবে না, তুমি যদি মনে করো তুমি আল্লাহ এটা প্রমাণের দরকার আছে, তাড়াতাড়ি যাওয়ার ব্যবস্থা করো। আমি যখন এই দোয়াটা করতে আসি, পেছন দিক দিয়ে হঠাৎ করে একটা বিরাট আওয়াজ শুনলাম, আমি চমকাইয়ে উঠলাম, আওয়াজটা কোত্থেকে আসলো, পেছনে ফিরা দেখি নদীর কিনারে বিরাট বড় একটা গাছ, বিশাল এক গাছ, আমি দেখলাম গাছটা হঠাৎ করে ডালাপালা সহ ঝপাত করে যে আওয়াজ করে পড়ছে, এই আওয়াজটা শুনে আমি ভয় পাইছি, আমি দৌড়াইয়া গাছের গোড়ায় গেলাম, গিয়া দেখি করাত দিয়া সমান করে গাছটা কাড়া, কোনো করাতি নাই, কোনো কাঠুরিয়া নাই, কাছে কোনো সৌমেলও নাই, অটোমেটিক কোনো করাতও নাই, কোনো আওয়াজ টাওয়াজ শুনলাম না, গাছটা হঠাৎ করে পড়ে গেল। আমি ডাক দিয়া খুঁজলাম, ও ভাই গাছটা কে কাটছো, দেখি কেউ নাই, আমি দৌড়াইয়া দৌড়াইয়া তালাশ করতে আসি, গাছটা কাটলো কে, আমি দূরের থেকে আবার গাছের গোড়ায় আইসা দেখি কাটা তো হইছে, এখন দেখি আস্তা গাছটা তক্তা হইয়া রইছে, কাটুন না বিষয়টা পাই না, তক্তা করুন না আইলো করতে, কোনো করাতি টরাতি নাই, কমপক্ষে 3-4 জন আওনের কথা আগে যে নোয়া খেললা করাতি কেন
এমনি উফরে ফেল টান দিত, নিচের তো দুইটা ঠেলা দিত, কেন ঠেলুই নাও নাই টানুই নাও নাই, সিরাই লোকের কাজটা। আমি তো বিশ্রাইতেছি, আও কেন গাছ ছিঁড়াইছে, কোনো আওয়াজ টাওয়াজ নাই, কেউ ওরে পাইও না। শেষ পর্যন্ত আমি তো আবার বিশ্রাইতেছি, এটা আড়া দিয়া দূরের থেকে ওই ছিঁড়াইয়া দৌড় দিল কিনা, অনেক দূরের থেকে দৌড়াইয়া দেখি যে এই তোকটা একটা আরেকটার লগে লাগিয়া জোড়া লাগিয়া বিরাট বড় একটা নৌকো হইয়া রয়েছে। কাফেরারা কয় কি তারে কয় রে, কয়ার পরে আর কি বিরাট বড় নৌকো হয়েছে। একটা ফাতামের বাড়ি শুনলাম না বোয়াইতে, একটা তারকানা বোয়াইতে শুনলাম না, কোনো মিস্তুরি দেখলাম না, কেমনে কেমনে অটোমেটিক জোড়া লেগে নৌকো হয়ে রয়েছে, এত বড় নৌকা। আমি চিন্তা করলাম 15-20 জন ছাড়া ঠেললা নামান যাইতো না। আমি লুক বিচারতাম গেছি, আইয়া দেখি নৌকা চলতে আছে সামনের দিকে। আমি দৌড় দিয়ে গিয়া ধরলাম, যেই স্রোত দেখা যায় নৌকা নিয়ে আবার পানিত ফুরে বাইশা জায়গায়, আমি দৌড় দিয়ে যাওয়ানোর আগে নৌকা পানিত গেছে, এত স্রোত, অথচ দেখি নৌকাটা চলে না। আমি দৌড় দিয়ে যখন উঠলাম, আল্লাহর কি কুদরত, এই স্রোতের ভিতরে বরাবর একেবারে বরাবর দক্ষিণ মাথাতে উত্তর মাথা তাইয়া লাগছে, একটা মাঝি নাই, একটা বাঁশ নাই, একটা বৈঠা নাই। আমি একটা বর দেওয়ান লাগছে না, একটা বইটা টান দেওয়ান লাগছে না। নৌকাটা আইছে, এই ফরাইয়া লাগনের ফলে আমি লাভ দিয়া নামলাম, আইতে আইতে দেরি হয়েছে, হন্দ আইয়ে পড়লাম। কাফেরারা কয়, ও ইমাম আবু হানিফা, শুনছি তুমি চালাক, আমরা কি তোমার কাছে বেহতার লাগে? কেন বেহতার লাগবো করে কই দিয়েছে, কইলাইডি বানাইয়া এটি কথাইডি, নৌকা বিলে এমনি এমনি, গাছ বিলে এমনি এমনি কাঠ হয়ে গেছে, কোনো কাঠিন না নাই। এরপরে গিয়া সিরেন না নাই, এমনি তক্তা হইয়া রয়েছে, তক্তা বিলে এমনি এমনি জোড়া লাগিয়া নৌকা হইয়া রয়েছে, ঠেলুন না নাই, নাইমা গেছে গা বর্দউন না নাই, আইয়া পড়ছে। কিতা মনে করো নিজেরে, মুহে দিয়া যাইয়ে তাই দি ক আপনার কি বেহতার লাগে? ইমাম বলে কম বেহতার দিবেন কিতা কত, এটি গল্প যে কইলা, এদিকে আমরা ছুটু ফলাফেন মনে করছো যে লজেন দিয়া বুঝ দিয়া রাখবা, এটি কিতা কইলা এটি তুমি? একটা গাছ আবার এমনি এমনি কাটা হয় কেমনি, একটা করাতি ছাড়া, একটা কেউ কুড়াল দিয়ে কূপ ছাড়া, গাছ আবার এমনি এমনি তক্তা হয় কেমনি, সৌমিল না ওন ছাড়া। এরপরে আবার তক্তা জোড়া লেগেছে, একটা ফাতাম না, একটা থার কাটার বাড়ি না, এটি কইলে হইব নাকি? ঠেলা ছাড়া নৌকা নেই মাঝে জীবনেই কোথাও হুঁচো কোনোখান। ইমাম আবু হানিফা চোখের পানি ছাইরা দিয়া কয়, ভাই কেন এমন কি হইতে পারে না? কয় অসম্ভব হইতে পারে না। ইমাম আবু হানিফা চিৎকার করে কয়, সামান্য একটা গাছ না, এটা যদি নিজে নিজে কাটা হইতে না পারে, সামান্য একটা গাছ না, এটা যদি নিজে নিজে তক্তা হইতে না পারে, সামান্য একটা গাছ না, কয়টা তক্তা না, এগুলা যদি নিজে নিজে জোড়া লাগতে না পারে, সামান্য একটা নৌকায় না, এটা যদি নিজে নিজে পানিতে নামতে না পারে, সামান্য নৌকারা ওই পার থেকে যদি মাঝি ছাড়া এই পারে না আসতে পারে, ভাইরে এই 7 আসমান 7 জমিন এমনিই বুঝি হয়ে গেছে, একজন বুঝি বানাই না লাগে না। গাছটা যদি এমলে কাটা হইতে না পারে, ওই গাছটা যদি এমলে তক্তা হইতে না পারে, এই বিশাল আকাশ তুমি দেখেছো, সামান্য একটা প্যান্ডেল না করছো, 3 সারিতে তো খুঁটিয়ে বসাইছো, কতগুলা ধরনার বাঁশ লাগাইছো, কতগুলা রশির বাদ দিছো, সামিয়ানার কাপড় দিছো, সামান্য একটা প্যান্ডেল টানাইতে যদি এতগুলি খুঁটি লাগে, বিশাল এই জমিনটা সমতল করলা, অথচ এত বড় একটা আকাশ কোনোদিন খোলা আকাশের নিচে দাঁড়াইয়া চাইছনি? এত বড় আকাশটা আল্লাহ বানাইলো, একটা ওদো খুঁটি লাগায় নাই। এত বড় জমিন বানালো সমতল করে, এত বড় জমিন বানালো সমতল করে, কোনোদিন মই দেওয়া লাগলো না। এতগুলো পাহাড় বানালো, কোনোদিন কোম্পানিগঞ্জ থেকে 5 জন মাটি কাটার লোক নিল না। এত বড় কুলু কুলু বেগে বয়ে যাওয়া তোমাদের গোমতী নদী, দক্ষিণে তাকায়া দেখো, তোমার আব্বারে জিগাইও গোমতী নদী কে কাটছে, তোমার আব্বাই কইব জানি না। তোমার আব্বাই দাদারে জিগাইছে গোমতী নদী কে কাটছে, তোমার দাদাই কইছে জানি না। তোমার দাদার আব্বারে জিগাইছে গোমতী নদী কে কাটছে, কয়ে জানি না। কে বানালো বিশাল আকাশ, ওই কে বানালো সুন্দর পাহাড়, কে বানালো কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত। সুবহানাল্লাহ।
বানাইল আকাশ, কে বানাইল জমিন? মানুষ আল্লাহ খুঁজে পাও না, আল্লাহ তালাশ করে পাও না রে মুসলমান। নাফরমানি করো আল্লাহর, বেঈমানি করো আল্লাহর। কে তোমারে বানাইলো, কে তোমারে খাওয়াইলো, কে তোমারে রিজিক দিল, কে তোমারে হায়াত দিল, কে তোমারে মৌত দেবে, মৃত্যুর পরে জান্নাতে জাহান্নাম দেবে। কি রঙের ঘোড়া দৌড়াইতে আছো, কি তামাশার জেল থেকে শুরু করছো রে ভাই, কি তামাশা শুরু করছো? বাজারে 2টা দোকান হয়েছে, তোমার আরো 2টা দোকান দরকার। তোমার 3 ছেলে বিদেশে গেছে, আরো 2 ছেলে তোমার বিদেশে পাঠানো দরকার। তুমি ওই ব্যবসার ট্রাক চলে আসছে, তোমার পুঁজি নাই, তুমি টান দিয়া সুদের টাকাই না, তুমি ব্যবসার মাল নামাও ট্রাক থেকে। কে বলছে তোমার এত টাকার তোমার কি দরকার? খাইলেও দিন যায়, না খাইলেও দিন যায়। বাজার ব্যবসায়ীরা আনসুই যখন মুশতাক ফয়েজিরে যখন আজকে আনসুই খুশি হয়ে আদর করে যখন এনেছো, সবাই মিলে চলো ওয়াদা করি। আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদরে হারাম করছে। ব্যবসা যত জাতের আছে আমরা করব, সুদের কাছেও যাব না, ঠিক কিনা? ব্যবসা যত প্রকার আছে করব আমরা, সুদের কাছেও যাব না। মুসলমান, ব্যবসায়ী ভাইয়েরা, কোম্পানিগঞ্জ আজকে বিখ্যাত একটা ব্যবসা কেন্দ্র। চকবাজারের ব্যবসায়ী কি করে আমার দরকার নাই, রামচন্দ্রপুরের ব্যবসায়ী কি করে আমার দরকার নাই, চিটাগং খাতুনগঞ্জের ব্যবসায়ী কি করে আমার দরকার নাই, ঢাকা চকবাজারের ব্যবসায়ী কি করে আমার দরকার নাই। আমার দোকানে পেঁয়াজ আছে, কেনার উপরে আমার 10 টাকা লাভ হয়, আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশে পেঁয়াজ 500 টাকা কেজি হোক, আমরা কোম্পানিগঞ্জ মানুষ ওই খপ্পরে পা দেব না, দেব না, দেব না, ঠিক কিনা? আমার কিনা কম, আমি বেচবো কম, আমার কিনা বেশি, আমি বেচবো বেশি। আমি মাল আটকাইয়া দাম বাড়াবো না। ব্যবসায়ীরা, ও কলিজার টুকরারা, শুনো শুনো শুনো, তোমাদের কত দাম? একদল ব্যবসায়ী নবীন সিদ্দিকিনদের সাথে আরশের নিচে জায়গা পেয়ে যাবে, যারা মাল আটকাইয়া বেশি দামে মাল বিক্রি করে না, ঠিক কিনা? যারা ওজনে কম দেয় না, যারা শুধু আলু বড় আলু একখানো কইরা বেছে না, যারা গুড়া ফেসডি তোলে দিয়ে উফরে বড়ডি রাখা পেঁয়াজ ব্যবসায়ীরা ব্যবসা করে না, যারা কাঁচামাল বিক্রি করে চিকন সুজা সুজা কচি শশারি উফরে দিয়া দিয়া নিচে দিয়া বেহা ফ্যাট বাউন্না হেডি তোলে দিয়া, ব্যবসায়ীরা সেইটা মনে মনে করতে রাঁধছো দুজোর খাইছে তোরা না না। কোম্পানিগঞ্জের ব্যবসায়ীরা ওই ব্যবসায়ীরা না, ওরাই আমাকে বলেছে হুজুর এই কথাগুলো বলতে হবে, আমি তাদেরকে স্যালুট জানাই, ঠিক কিনা বলো? তারা হকভাবে চলতে চায়, সৎ পথে চলতে চায়। ব্যবসায়ীরা যখন কইতে আসি, কাস্টমাররা কি ফুর্তি, আপনারা বালা মাদানের দাম কইয়া যে 6 মাস ঘুরাইলেন, হেঁটে কিতা কর আসেনি গেছ মাদানে রেহা দিব, মালদ্বীপ লইয়া লাইছে, দোকানদারটা বালা দেখে না ব্যাগের খুললা নামাইছে না। তুমি কি হুবের সিটার হইছো? তুমি মাদানে টেহা দিবা কইয়া 6 মাস দিয়ে বাজারও হারাইও না। তোমার এই কোম্পানি বুঝতে গামছা লাগাইয়া আনন্দ লাগছে হন। ব্যবসায়ীরা রে কইলে কি ইচ্ছা লাগে, আর তাই না যে খাটা সইয়া রয়েছে এই খবর তো না। দাদা বাহিনী টেহা দিয়ে নাহলে এবার সম্মান করছে, সম্মানের জায়গার টেহা দিয়ে আলা 6 মাস ধরে ঘুরাও, কেউ তো গতি সেট করে আনন্দ যায় না কি কারবার কি? শুভ হালকাতার দিন এবার গেছে দেবিদ্যা, এবার দৈরা বইছে ফুলের উপরে কি তো তোমার না যে শুভ হালকাতার দাওয়াত দিলাম, কয় আটকা, আটকা কি তা কয় বেআইন, বেআইন বেআইন কি তা কয় শৈলবালা না, আইয়ে যায় আইয়ে যায়। আমি গিয়া না কোনো মতে রাখাইছি, টেবিলে গিয়া রাখাইছি।
তারে পানির নামাই রাউন যায় কেন? নাউজুবিল্লাহ কয় না? না, ব্যবসায়ী কাস্টমার সম্পর্ক সুর পুলিশের সম্পর্ক না, শত্রুর সম্পর্ক না, বন্ধুর সম্পর্ক। তারা ব্যবসা করে কষ্ট করিয়া, আমরা তাদের থেকে যদি বাকি নেওয়াও লাগে টাইম মতো আমরা তাদের টাকা দিয়ে দেবো, ঠিক কিনা কম? অনেক ব্যবসায়ী অনেক কষ্ট করে চলে। আমি তো ব্যবসায়ীদের খবর জানি, খালি লাভটা দেখে লাইছে, খালি আইসাইসি করে। আবার ফেস ব্যবসায়ীরা লাল হইয়া গেছে গা, আর লাল হইয়া গেছে গা ফেস ব্যবসায়ী, সেইটা বুঝলা। আর 100 টাকা কিনা পরে যে দাম কমলো 100 টাকা বেসন লাগলো 150 যে কেজিত নাই, সেইটা কিতা করো? খালি লাভটা দেখে, এই যেটা লইয়া টান দেয় সেইটা আর দেখে না, ঠিক কিনা কও? যেরকম ঠিক কিনা ভাইরা? কিন্তু চিন্তা করে চললেন, কয়দিনের জিন্দেগি থাকবেন, কয়দিন? আজ আছেন, কালকা থাকতেন না। মাহফিলতে বাইক যেতে পারবেন এই গ্যারান্টি আপনারে কে দিছে? শুধু একটু হিসাব মিলাইয়া চললেন, অন্তরে ভয় রাইখেন কা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 21 পারায় সূরা আহজাব আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, ও নবী ভয় করো কেবল আল্লাহরে। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের এবং মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ কইরো না, ঠিক কিনা? মাল জমাইয়া দাম বাড়ায় কাফেরেরা, মুনাফিকেরা, মুশরিকেরা, তাদের কলজার ভিতরে মায়া নাই। আমরা মুসলমান এই কাজ করতে পারি না। আমরা যতক্ষণ আছে বিক্রি করব, নাই দোকান বন্ধ করে বাড়িতে চলে যাব। আমরা কখনোই মানুষের উপরে জুলুম করব না, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনো রে বাপ, আল্লাহ কতগুলা জিনিস হালাল করছে, কতগুলা জিনিস হারাম করছে। আল্লাহ কয় হাল্লাল্লাহুল বাইয়া, আল্লাহ ব্যবসারে হালাল করছে। ব্যবসার মতো এত সুন্দর কাজ আর নাই, ব্যবসায়ীরার মতো এত দামি জিনিস আর নাই। এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই যারা কোনো না কোনো ব্যবসার সাথে জড়িত নাই, ঠিক কিনা? ব্যবসায়ী খারাপ কাজ না, সবচেয়ে ভালো কাজ হলো ব্যবসায়ী। আমার নবী ব্যবসা করেছেন, আবু বকর সিদ্দিক ব্যবসা করেছেন, ওমর ফারুক ব্যবসা করেছেন, উসমান ব্যবসা করেছেন, তালহা ব্যবসা করেছেন, জুবায়ের ব্যবসা করেছেন, আব্দুর রহমান ইবনে আউফ ব্যবসা করেছেন। আমরাও ব্যবসা করব। আল্লাহ ব্যবসাকে হালাল করছে। এই আয়াতে আল্লাহ বলেছেন ও হারামার রিবা, আল্লাহ সুদকে হারাম করে দিয়েছেন, ঠিক কিনা? আরো সহজ করে বলি, খুব মনোযোগের সাথে শুনেন, বিরক্ত করে না। ছেলে মুডে মাইসে জায়গা পায় না, এবারে উঠটা জায়গা দেয়। হাজি মহসিন আমিন কর, জোরে কর। যেই কথাটা বলতেছিলাম, ব্যবসা কি হারাম না হালাল? সুদ হালাল না হারাম? এটা কি করছেন আগাইশের ফিস সাহেব, আমরা সভাপতি সেক্রেটারি সাহেব? কে করছে হারাম? কথা বলে কে করছে? আচ্ছা, আরো সহজ করে বলি, হ্যাঁ, হালাল হারাম এগুলো সম্পূর্ণ আল্লাহর বিধান। দুনিয়ার হগলে মিললেও একটা হালাল রে হারাম বানান যাইতো না, একটা হারাম রে হালাল বানান যাইতো না। এটি শব্দ বানাই দিছে আল্লাহ। সুতরাং এইরকম হারাম, এই যে সুদ খাওয়া যে হারাম, এইরকম হারাম আরো আছে নাকি নাই? কুকুরের গুস্ত খাওয়া, এটা কি হালাল না হারাম? শুকরের গুস্ত খাওয়া, এটা কি হালাল না হারাম? কুকুরের গুস্ত খাওয়া হারাম, শুকরের গুস্ত খাওয়া হারাম। আপনি ইন্ডিয়া গেছেন ডাক্তার দেখাইতেন, গিয়া সেটা এক হোটেল দেখা আপনি এই হোটেলের ভিতরে ঢুকিয়া খাইছেন, কইছেন যে কি আছে? কই গুস্ত আছে। কি এর গুস্ত? আপনি আর জিগাইছেন না, গুস্ত আছে কইছে। পরে আপনার রান্না গুস্ত দিছে, গুস্ত পাইয়া আপনি চর্বিওলা চিকনাইওলা কেন আর দেওয়ার আগে হাত লাগিয়া এবারে ইচ্ছা মতো খাইছে, খাইয়া বাড়িছে। পরে আরেক বাংলাদেশের বেড়া দেখে কই করতে পারিলেন, কয় খাইয়া বাড়িলাম। কোন হোটেলতে? কই এই হোটেলতে। চর্বিওলা গুস্তরা মশলা ভালা পড়ছে, গরুটা বোধহয় তাজা আছিল। কই কি এর গরু? এটা দিয়ে হিন্দুর হোটেল। তারপরে জিব্বাত কামড় গেল তো মোমো, এটা কিতা? এটা কি হিন্দুর? কয় হ। কই কি দিয়া খাইছেন? কই গুস্ত দিয়া। কই কি এর গুস্ত? কই জিগাইছি না তো, গুস্ত খাইয়া তো খানা শুরু করে দৌড় দিয়া গিয়ে আবার জিজ্ঞেস, ও আমি যে খাইলাম গুস্ত দিয়া, কি এর গুস্ত? কই শুয়োরের গুস্ত।
এখন এবার মুসলমানের ফুড শুয়োরের গুস্ত ভুলে খাইয়া লাইছে, ইচ্ছা করে খাইছে না। এখন যখন শুনছে শুয়োরের গুস্ত, এবার আর কি আরাম না বেআরাম? শান্তি লাগতেছে না? বমি বমি বা এবার আর বমি বমি বা বইয়া রয়েছে, বমিন ট্যাবলেট খাইয়া চাইছে, বাড়ি আইয়া পড়তো চায়। এবার আর শেষ পর্যন্ত রাস্তার কান্দাত গিয়ে আঙ্গুল ঢুকাইয়া বমি করতো চায়। আমি শুয়োরের গুস্ত খাইলাম, শেষ পর্যন্ত নামাজ পড়লে পড়ি, না পড়লে নাই, রোজা রাখলে রাহি, না রাখলে নাই। আর এই কারবার তো জীবন হইছে না, শুয়োরের গুস্ত খাইয়া লাইলাম। এবার সারাটা জীবন যখনে মনে পড়ে শুয়োর দেখলে এবার শরীরে কি মন জানি কইরা উঠে। এবার আর এই সব সময় খালি মনে পড়ে শুয়োরের গুস্ত খাইছে। ভাই ও, শুয়োরের গুস্ত খাওয়ান হারাম। তুমি ভুলে একদিন 2 টুকরা খাইয়া লাইছো, এখনো মরার আগে দিয়া মনে পড়লে তোমার এত খারাপ লাগে? ভাই, শুয়োরের গুস্ত খাওয়া যেমন হারাম, কুকুরের গুস্ত খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তার চাইতে আরো বেশি হারাম। ঠিক না? তুমি শুকরের গোশত খাও না, তুমি কুকুরের গোশত খাও না, তুমি জানো এইগুলা হারাম। ও ভাই, তুমি কেমনে রে সুদ খাও? এবার একটু সহজ করে ওয়াজ করি। কোম্পানিগঞ্জের মানুষ, তোমরা আমার মানুষ, আমিও তোমাদের মানুষ। আমি ঢাকাইয়া হুজুর না, চিটাগাঙ্গা হুজুর না। আমার বাড়ি নাগাইশ, তোমাদের বাড়ি কোম্পানিগঞ্জ। এক এলাকার মানুষ আমরা। এই রাস্তা দিয়ে জীবনে অসংখ্যবার গেছি, যতদিন বাচ্চা থাকি যাওয়া লাগবে। আমি দূরের মানুষ না, তোমরা আমরা এক জায়গার মানুষ। সবাই মিলে আমি একটা চলো সিদ্ধান্ত নেই, একবার শুকরের গোশত খাইয়া তো খারাপ লাগে। ভাইরে, আমি নাগাইশের পীর সাহেব, আমি মুশতাক ফয়েজি, আমি যদি 1 কোটি টাকা একটা সুটকেসের ভিতরে করে আনি, আইনা আমার ভাইয়েরও যদি বলি, ভাই একজন লোক তালাশ করে নিয়ে আসেন যে তার মায়ের সাথে জেনা করতে পারবে, তারে আমি নাগাইশের পীর সাহেব 1 কোটি টাকা দেব। কোম্পানিগঞ্জের একটা মানুষও তার মায়ের সাথে জেনা করতে রাজি হবা না, ঠিক কিনা? এবারে যদি আড়া দিয়া জিগায়, ও 1 কোটি টিহা নিলা, কয় কেমনে? কয় মার লোকে জিনা করলে। এবারে বেড়াইয়া গৈরান দিয়া লইলেন, বেড়াই 300 টাকা দিয়া, বেশি ভাঙনামি করেন আপনার। এবার যেমন কারা কইছে আমি মার লগে জিনা করে টেহা নিতে, আমরা কি এত খারাপ নাকি? খারাপ এত না। হ্যাঁ, আপনি কথাটা কইলেন কিন্তু মুরব্বী মনের সামনে আমরা মানি দীক্ষা, আপনি এবার নাগাইশের হুজুর একটা কথা কইছেন, আপনি আইটেকটা মানুষের জিগাইতে আছেন, এই কথাটা আপনার বিবেকে লাগে না? আমরা কি এত খারাপ মানুষ নাকি যে মার লোকে জিনা করে টেহা কামাই করা? আপনারা এবারে মারতেন ধরবে, নাগাইশের হুজুরের ব্যাপারে কইবেন, এবারে এত ভালো মানুষ, ভালো মনে করছিলাম, মাগরিবের পরে এবারে লুকাইয়া চাইছি, এবারে তো মনে করছে এই রঙে দিন যাইব। হ্যাঁ, এবারে কয় জিনা করে বিলে টেহা নিতাম, এবারে টেহাওয়ালা হয়েছে, এবারে মানুষের সহ আমার বিচারবো, এবারে সহ বিচারবো আমি। আর এবারে এমন আছে ভাগ্যও যে জ্ঞান লাগতে পারে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, একটা লোক মায়ের সাথে জিনা করতে রাজি হইবা না 1 কোটি টাকা পাইলেও। আল্লাহর নবী কয় সুদের হইল 70টা গুনাহ। কয়টা? 70টা। কয়টা? 70টা। সুদের হইল 70টা গুনাহ। সর্বনিম্ন গুনাহটা হইল জন্ম দেওয়া মায়ের সাথে জিনা করা। আমার কথা না নবীর কথা? আজকের কথা না 1500 বছর আগের কথা। আল্লাহর নবী, যেই নবীর মায়া কলজাটা ভরা, যেই নবীর মায়া, কি মায়ার উম্মতের লাগিয়া আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনি হইলেন জগৎবাসীর জন্য রহমত, খুদা মায়া আর মায়া দিয়ে আপনারে পাঠাইছি। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যেই নবীর কলজাটা বড় মায়া, এই নবী 1500 বছর আগে কইছে, উম্মতেরা, উম্মত, যদি তুই ওই কি করবি, সুদ খাইবি, তোর 70টা গোনা হবে। সর্বনিম্ন গোনাটা হইল মাল লগে জেনা করা। ভাই, আমি 1 কোটি টাকা দিলে
তুমি মায়ের সাথে জিনা করতে রাজি হবা না। কেমনে রে কেমনে? হাসতে হাসতে তুমি সুদে টাকা লাগাও, সুদে টাকা খাও। 70 নাম্বার গুনাহ হইল মার লগে জিনা করা। 69 নাম্বারটা ছোট না আরো বড়? 68 নাম্বারটা কি আরো ছোট না আরো বড়? এমভাবে আস্তে 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 1 নম্বর গুনাহটা হইল স্বয়ং আল্লাহর লগে যুদ্ধ ঘোষণা করা। যেই ব্যক্তি ইচ্ছা করে সুদ খায় সেজন্য আল্লাহর লগে যুদ্ধ ঘোষণা করলো। তুমি কত বড় সাহসী মানুষটা হইছ, তুমি আল্লাহর লগে যুদ্ধ ঘোষণা করো। ফেরাউনের মতো বেড়ায় নাই, ফেরাউনের মতো বেড়ায় রে আল্লাহ বিদায় করছে দুনিয়ার ভিতরে। ওই তোমার ফানির ভিতরে সুবাইয়া নমরুদের মতো বেড়ারে আল্লাহ দুনিয়াতে বিদায় করছে জুতা দিয়া ফিডাইয়া। কারুনের মতো টাকাওয়ালা বেড়াটারে আল্লাহ মাটির তলে ডাবাই লাইছে। ফেরাউনে নাই, নমরুদে নাই, কারুরে নাই, নাই 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 কেউ নাই। মনে রাখো তুমি আর আমিও নাই, ঠিক কিনা? কিসের তামাশা করো, কিসের অহংকার করো, কিসের বেড়াগিরি দেখাও? তোমার সেই দিন কি আর আসেনি? তুমি ফুটবল খেলতে নামছ, তুমি এই কাঁচা বাজারতে শর্ট দিছ, বল গিয়া ভিংলা বাড়ি নদীর হেই ফারো পড়ছে, ফলাফানে খেলতে লইছে। তুমি বুড়া হইয়া গেছো, তোমারে ডাক দিয়া কইছে দাদা বলটা দেন। তুমি আগিলা অভ্যাসে শর্ট দিছ, তুমি শর্টটা দেওয়ানোর সময় দিছ, ফাওড়া মস্কাইয়া গৈরান দিয়া ফইরা গেছো গা। দুইজনে দইরা আনছে। ময়নামতি তোমারে ওই কবিরাজের বাইত খাড়ির মধ্যে ভাস লাগাইয়া নিছে, ছড়ি লাগাই দিছে। জসিম ডাক্তারের হেনও নিছে। ওই রামচন্দ্রপুর ওই যে ডাক্তার ওই কি কয় ডাক্তার মনির ডাক্তারের হেনও নিছে। সবাই দেখা কয় আর জোড়া লাগতো না। কিসের বেড়াগিরি দেখাও? কত তো শর্ট দিয়া খাল ফার করে লাইছ। ওখান তো খালি বলটা দিতা গিয়ে আর একটা বেদা দিসলা, মস্কাইছে যে 6 মাস দিয়ে হঠাৎ উইটা আইতা ফলনা লাডি লইয়া। হ্যাঁ তো তোমার বিদায়। কি এর বেড়াগিরি? কিসের বেড়াগিরি? কি করবা টাকা দিয়া? কি করবা পয়সা দিয়া? কি করবা 5 তলা বিল্ডিং দিয়া? তুমি ঘুমাইবে একটা খাট হয় না, তোমার ঘরের ভিতরে দি 5টা খাট হগল ডিসাইয়া থাকে তোমার ফাইল। তুমি কো আইতাম পারতাম না, এই খাটে উঠতে লাইছি। কি করবা 5টা খাট দিয়া? কি করবা 5 তলা বিল্ডিং দিয়া? কি করবারে মানুষ যদি জীবনে সফল কাম না হবা? এই জন্য আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন। সফল কাম তো টাকা দিয়া না, বিল্ডিং দিয়া না, সফল কাম হইল ইমান দিয়া, ঠিক কিনা? কষ্ট হইতেছে না? আমার দেশের মানুষ, শোনো, আমার দেশের মানুষ ফাস্টফুড, একটা ইঞ্জিনিয়ার হইছে, একটা ডাক্তার হইছে, একটা বড় সচিব হইছে, একটা আপনার জজ হইছে। সকলে কয় মাশাআল্লাহ এবার জীবনটা সার্থক। ফাস্টটা ফুড আল্লাহ করলে মানুষ বানাইছে। আমি কই এবার মতো ব্যর্থ মানুষ আর নাই। ফাস্টটা ফুড বড় বড় অফিসার হইছে, ডাক্তার হইছে, ইঞ্জিনিয়ার হইছে, একটাও নামাজ পড়ে না। এবার জীবন সবটাই বাদ গেছে, ঠিক কিনা কয়? মিয়া ফাস্ট ফুড একটাতে একটা। কয় জামাই কি করে? কয় মাশাআল্লাহ জামা 6 ফুট লম্বা, ফকফকা সাদা, আন্দাইরও একটা গিলে দেখা যায়। কয় বিদেশ মাশাআল্লাহ থাকে, তারা 5 ভাই, 4 ভাই বিদেশ থাকে, শুরু ধরে হাসান দিয়ে লয়ে যাব মাশাআল্লাহ। 4 বিরাট 4টা ঘর তুললা লাইছে। তারা কি মজা মারতে আছে। মাইয়া বিয়া দিছে, জামাই সার্থক। হুজুরে জিগায় আপনার জামাইয়ে নামাজ পড়েনি? ফলাফেন মানুষ তো, ফলাফেন মানুষ বিয়া করে মর্সা দিয়া হইছে, তে ফলাফেন মানুষ তে আর বুড়ো হইব কবেতে? ফলাফেন মানুষ তে বিয়া করছে, তুমি মাইয়া বিয়া দিছ, অহনো তোমারে তার কাছে ফলাফেন লাগে, তে আর নামাজ পড়বো কবে? তুমি মনে করছো তারা 5 ভাই, 4 ভাই বিদেশ থেকে আর একটারও নিব, 4 গড়ো 4 বিরাট বিল্ডিং মাশাআল্লাহ, বাড়ি বাউন্ডারি দিয়া লাইছে, SS গেট লাগাইছে, আয়না লাগে না, এটা ফেচাইয়া মাথা আশ্রাই নাই। তুমি মনে করছো তোমার জীবন সার্থক? আল্লাহ কয় না। আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন, 18 পারার প্রথম সূরা। আল্লাহ কয় মোমেন যারা, তারাই হইল সফল। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা
ইন কুনতুম মুমিনিন, তারাই হইল সফল যারা মুমিন। বলো সুবহানাল্লাহ। আরে আমরা দেশে আশেকে রাসূল কয় এবারায় মিলাদ ফটো লইলে সিল্লান দিয়ে বেহুশ হয়ে জিজ্ঞা। এবারায় যেই আশেকে রাসূল এবারে নবীর নাম শুনলে সিল্লান দিয়ে উঠে, ফাল দিয়ে উঠে, তীরও বেড়াইয়া মাথা লাগিয়া জিজ্ঞা। আমি কহ ঠিক আছে ভালো, নবীর নাম শুনলে এবার মায়া লাগে ভালো। প্রকৃত আশেকে রাসূল এইটা না। আশেকে রাসূল কারে কয়? কষ্ট হইতেছে বোধ হয় না? সামান্য একটু কয়ে নিতাম নাকি? আশেকে রাসূল কারে কয় শুনো। উমরের মেয়ে নাম হইল হাফসা। কি নাম? হাফসার স্বামী মারা গেছে যুদ্ধের ময়দানে। বাপে বুঝে জামাই মারা গেলে জুয়ান মাইয়া লইয়া কি বিপদ, ঠিক কিনা কও? বাপটা উমরের মতো মানুষটা ফেরেশান হয়ে গেছে গা। আমার মাইয়ারা জামাই আড়াইলে অল্প বয়সে, তাই যখন কার কাছে বিয়া দিতা গিয়া ধরছে হজরত উসমান রে। সুবহানাল্লাহ কয় না? উসমান রে গিয়া কয় ভাই মানুষ হিসাবে আপনি নরম, আপনার আমার পছন্দ হয়েছে, আমার হাফসার জামাইটা তো মারা গেছে, আপনি যদি দয়া করে আমার হাফসারে বিয়া করেন আমি বড় খুশি হই। উসমান কিচ্ছু কইছে না, বাইক গেছে গা। 3-4 দিন পরে আবার রাস্তার দেখা হয়েছে। পরে উমরে কইতে আছে ভাই কইসলাম যে আমার হাফসাদারে বিয়া করতেন। দেখেন বাপ হিসাবে, মেয়ের বাপ হিসাবে ছেলের কাছে প্রস্তাব দেওয়া সুন্নত। সুবহানাল্লাহ বলবেন না? আমরা দেশ শর্মায় আমি মাইয়ার বাপ কেমনে প্রস্তাব দিই, এটা আমরা দেশে একটা বদভ্যাস আছে না? না, আপনি যদি জামাইটা পছন্দ হয় আপনি বিয়া মায়ের বাপ হিসাবে প্রস্তাব দিতেই পারেন যে আপনার আমার পছন্দ হয়েছে, আপনি খুশি মনে বিয়া করলে করতেন পারেন, এটা আপনার ব্যাপার। মাইয়ার বাপ হিসাবে শরমের কিচ্ছু নাই। এটা উদাহরণ হইল উমর। সুবহানাল্লাহ কইতেন না? কষ্ট হইতে আছে? মন দিয়া শুনেন, জরুরি কথা আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া এই আপনার উসমানকে নিজে ধরছে। কয় ভাই উসমান, না ওই যে কি লাড়া দিছে বোধ হয় না, মরিচ লাড়া দিয়ে না, ছোট বাচ্চা তো জায়গা পায় না, এই লাড়াটা এরকম ইত্যাদি উঠছে ইত্যাদি জানি কিরকম নামাই দেন দই রাস্তা করে। ছোট মানুষ তো পরে জ্বলবে, জ্বলবে। আমিন কন, জোরে কন। হযরত উসমানকে গিয়া উমর বলতেছে ভাই আমার মেয়েটারে বিয়ে করেন। 2-3 দিন গেছে, উমরে কোনো জবাব টবাব দেয় না। আরেকদিন এই উমরে উসমানকে ধরছে রাস্তার, ভাই আপনারা যে কইলাম আমার মেয়েটারে বিয়ে করতেন, কিছু কইলেন না? হ্যাঁ না, কইলে বিয়ে করবেন না হইলে না করবেন, তো আমি অন্য কোনো চেষ্টা করা, আপনার আমার পছন্দ। উসমান চোখের পানি ছেড়ে দেখো ভাই আপনার মেয়েটারে বিয়া করতাম পারলে আমার কপাল ভালো ছিল, উমরের মেয়ে আমি বিয়া করছি, উমরের জামাই হইছি। যেই উমরের ব্যাপারে নবীজি কইছে আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে উমরে নবী হইতো। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কি কম দামি মানুষ? আপনার মেয়েরা বিয়া করতাম পারলে আমার কপাল খুলছো। কিন্তু ভাই আমার ঘরের ভিতরে অভাব চলতে আছে, মাশাল্লাহ আমার দ্বারা এখন আর একটা বউ বিয়া করে নিয়ে ফালনরা আমার জন্য কঠিন, মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন। এবার উমরে গিয়া প্রস্তাব দিছে হজরত আবু বকরের। খুব শিখন কথা, মন দিয়ে শুনে। কারে প্রস্তাব দিছে? আবু বকরের। ডাক দেখ আবু বকর, জামাই হিসাবে আপনার আমার পছন্দ হয়েছে, আমি শ্বশুর হিসাবে কেমন পছন্দ করেন আমি জানি না, ভাই আপনি একটা কাজ করেন, আমার মেয়ে হাফসাটারে বিয়া করে আলাম না। আবু বকর কিচ্ছু কইছে না, মাথাটা নোয়াইয়া আস্তে করে গেছে গা। 2 দিন পরে আবার আবু বকরে ধরছে, ভাই কিছু কইলেন না। আবারও আবু বকর কিছু না কয়ে চলে গেছে। 3-4 দিন পরে নবীজি উমরে ডাক দিয়া কয়, উমরের দিকে আসো, তোমার মেয়ে যে হাফসা এটা আমার পছন্দ, আমি নবীজি বিয়ে করতে চাই। সুবহানাল্লাহ। অমর আমি জামাই হিসাবে কেমন? তুমি তো মেয়ের বাপ, তুমি যদি রাজি না হও আমি তো বিয়ে করতে পারবো না। আমি তোমার কাছে প্রস্তাবটা দিলাম, তুমি বিবেচনা করলো। উমর একটা চিল্লান দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি উসমান রে গিয়া ধরছিলাম হাফসারে বিয়ে করত, আবু বকরে ধরছিলাম, আপনি কোন জামাই হিসাবে কেমন? যেই জায়গায় উসমান রে আমি পছন্দ করি, আবু বকরে পছন্দ করি, দুজাহানের বাদশা নবী আমার মেয়ে বিয়ে করতে চায়, এর চাইতে ভাগ্যবান মানুষ আসমানের নিচে আর কে আছে? আল্লাহ নবী গো, আমার টেনশন কইরো না রে উমর, আমি তোমার মেয়েটারে পছন্দ করলাম, বিয়ের আয়োজন করো।
নবীর দরবার থেকে ওমর বের হয়েছেন, সামনে গিয়া দেখে আবু বকর দাঁড়াই রইছে। সুবহানাল্লাহ কয় না? আবু বকরের হাতটা ধরছে। আবু বকর, ও আবু বকর, আপনার কাছে যে প্রস্তাব দিছিলাম, আমার মেয়েটারে বিয়ে দিতে চাই আপনার কাছে। ও আবু বকর, আপনি মন খারাপ কইরেন না, আপনার কাছে বিয়ে দিতে পারবো না, কারণ আমার নবীজি হাফসারে বিয়ে করতে রাজি হইছে। ও আবু বকর, আমি ফিরাই নিলাম প্রস্তাব, আপনি রাজি হয়ে গেল, আমি দিতে পারবো না। নবীজি রাজি হয়ে গেছে, আপনারে কেমনে দেই? আবু বকর উমরের হাতটা ধরছে, ধইরা চুমা দিছে, দিয়া চোখের পানি ছাইরা দিয়া কয়, ভাই, প্রথম দিন যখন আপনি প্রস্তাব দিছেন আমি তো হ্যাঁ না বলতে পারতাম, দ্বিতীয় দিন যখন জিগাইছেন তখনও তো আমি হ্যাঁ না বলতে পারতাম। আমি কেন কিচ্ছু বলি নাই? কারণ কি জানেন? একদিন আমার সামনে নবীজি আপনার মেয়ে হাফসারে লইয়া কথা তুলছে, কথার ভিতরে আমি বুঝছি নবীজি হাফসারে পছন্দ করে। আমার সামনে একদিন কথা তুলছে, কেউ নাই, আমি আর আমার নবীজি। নবীজি হাফসারে লইয়া যখন কথাটা তুলছে, কথাটার ভিতরে আমি ইঙ্গিত পাইছি নবীজি মনে হয় হাফসারে পছন্দ করে। আমি আবু বকরে যখন বুঝা লাইছি নবী হাফসারে পছন্দ করে, এর ভিতরে আপনি প্রস্তাব দিছেন আমারে বিয়া করতাম, যেই মেয়েটারে নবী পছন্দ করতো চায়, কথার ভিতরে ইঙ্গিত পাওয়া গেছে এই মাইয়াটারে হাইদা দিলেও তো আমি আবু বকর বিয়ে করতে পারি না। আশিকে রাসূল কারে কয়? কারে কয়? আমি তো বিয়ে করতে পারতাম, কিন্তু আমি ইঙ্গিত পাইছি নবীজি হাফসারে পছন্দ করে। আমি অপেক্ষায় আছি, নবী যদি বিয়া করে লাই আমি খুব খুশি, নবী যদি না বিয়া করে তাইলে তো আমি আসি। আল্লাহ গেল আমি কথা কইলাই, আপনি বলে কষ্ট নেই আল্লাহ, আপনি উমর আমার কাছে মাইয়া বিয়া দিতেন চান, আর আমি যে কিচ্ছু কই না, মাথাটা নোয়াই যাই গাই, মনে করেন এটা আমার অহংকার। ওই নবীর ইঙ্গিতটা পাইয়া আমি কি চিন্তা করতে আছি, কি কথা কইতাম, আমি কেমনে কইতাম আমি রাজি, নবীর জন্য অপেক্ষায় ছিলাম। ওমরে টান দিয়া আবু বকর রে বুকটার লগে সিফা দিয়া ধরছে, চিল্লান দিয়া কয়, ভাই আসলে আপনি আবু বকর, আবু বকরে আবু বকর আর দুইটা হয় না, আবু বকর একটাই। আপনি আবু বকর এমনি এমনি আবু বকর হন নাই, আবু বকর আবু বকরে, আপনি যে আবু বকর, আপনার কাছে আমরা যাইতে পারবো না। কোন দিনের কোন ইঙ্গিত আপনি মনোরক্ষা দিছেন, হাইদা বিয়া দিতাম চাই আপনি রাজি হন না। আসলে আপনি আবু বকর, আপনার কোনো তুলনা হয় না। মুসলমান বলে নাই কোনো বাপ, এইটারে কয় আশিকে রাসূল। নবী যা পছন্দ করছে এর বাইরে আমরার কোনো পছন্দ নাই, ঠিক কিনা কও? নবী কি দাড়ি রাখা পছন্দ করছে না কামানি পছন্দ করছে? তো নবী দাড়ি রাখছে পছন্দ কইরা সুন্নত কইয়া গেছে, আমি তুমি আশিকে রাসূল দাড়ি কামাইতে পারি না, পারি না, পারি না, ঠিক কিনা? নবী টুপি মাথায় দিছে নাকি দেয় নাই? তুমি নবীর আশিকে রাসূল, তোমার মাথার টুপি কই, তোমার থোথায় দাড়ি কই, তুমি কিসের আশিকে রাসূল? মসজিদে আজান দেয় তুমি ঘাটতে বকে কইরা চলে যাও, তুমি আশিকে রাসূল হইতে পারো না, ঠিক কিনা? তুমি কিসের আশিকে রাসূল? তুমি যদি আশিকে রাসূল হইতে চাও, তোমার চেহারার আশিকে রাসূল, তোমার চরিত্রে আশিকে রাসূল, তোমার ব্যবহারে আশিকে রাসূল, কাজে কারবারে আশিকে রাসূল। কাঁচা বাজার পেঁয়াজ ব্যবসায়ীরা আসলেও তারা আশিকে রাসূলের পরিচয় দিছে, তারা নবীর রেখে যাওয়া ইসলামকে জিন্দা করার জন্য মাহফিলের আয়োজন করছে, ঠিক কিনা?
তারা আশেকে রাসূল, তারা ঈমানের পরিচয় দিছে, তারা কলজার পরিচয় দিছে, তোমরা দাওয়াত দিয়া ডাক দিয়াই না বসাই দিছে, নাগাইশের পীর সাহেবের সামনে মাইক দিয়া দিছে। কত জীবনে কত ওয়াজ শুনলা, 26টা বছর ধরে ওয়াজ করি, আর কোনোদিন যদি না আসি, কোনোদিন যদি আমি মুশতাক ফয়েজি তোমাদেরকে না ডাকি, এই কণ্ঠ যদি থেমে যায়, হারিয়ে যাই যদি তোমাদের চোখের আড়াল থেকে, খবর যদি শোনো মুশতাক ফয়েজি আর দুনিয়াতে নাই, মনে রাখবা আমি বলে গেলাম, আমি এসেছিলাম, আমি এই নদীর কিনারে দাঁড়িয়ে বলে গেলাম, আমি তোমাদেরকে ডেকে ডেকে বলে গেলাম। প্রতিটা কাজের ভেতরেই প্রমাণ হয় মানুষটা শয়তানওয়ালা না আল্লাহওয়ালা, ঠিক কিনা? কাজ দিয়া প্রমাণ হয়, কথা দিয়া প্রমাণ হয়, আচরণ দিয়া প্রমাণ হয় তুমি আল্লাহওয়ালা না শয়তানওয়ালা, তুমি কাফের না তুমি মুমিন। আমরা সবাই মিলে মুমিন হতে চাই, আমরা আল্লাহওয়ালা হতে চাই। আল্লাহওয়ালা না বানাইয়া মাওলা তুমি আমরারে কবরে নিও না, ঠিক কিনা? ও মুসলমান, মনে রাখবা রে বাপ, মনে রাখবা, আবার যদি কোনোদিন আসি সবাই মিলে আবার কথা বলবো, কথা শুনবো, আবার আসবো এই মুসাগড়া ঈদগাহ ময়দানে 21শে ফেব্রুয়ারি দিনের বেলা জুমার নামাজের পরে 21শে ফেব্রুয়ারি মুচাগড়া আসবো, লম্বা সময় আলোচনা করব। মরিচা কান্দা আসবো কয় তারিখ? 21শে ফেব্রুয়ারি মাগরিবের পরে আলোচনা করব মরিচা কান্দা ইনশাল্লাহ। বলো মারহাবা। আবার আশা হয়ে যাবে জায়গায় জায়গা। উঠতেছেন কেন? যে আবার যাইবে আর বইয়ের ওষুধ কীর্তি নাকি? কারবার দেহ আমার রাইটকে উঠতে আছে। আমরা সবাই মিলে আজকে আমার একটা কথা বলি, মনের কথা শুনো, মনের কথা শুনো। আজকে আমার মনের কথা হইলো, আমার মনটাই কেন জানি সাক্ষী দিছে আজকের মাহফিল কবুল। বলো আলহামদুলিল্লাহ। মনের সাক্ষী, মন বলছে, বানাইয়া বলতেছি না। যেভাবে হাজারো জনতা আজকে কাঁচা বাজার ব্যবসায়ীদেরকে তোমরা সম্মান দিয়ে দিয়েছো, তাদের ডাকে তোমরা চলে আসছো। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লোক এখন যাব না তওবা না করে, আমরা গোনা মাফ করাইতে চাই। রাজি আছো সবাই? সবাই মিলে চলেন তওবা করি, নামাজের মতো করে বসেন। যারা পারেন, পারলে বসেন, নাইলে দাঁড়াই থাকেন। সবাই মিলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবীরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, আমার তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন 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 আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা
তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আমাদের মনের সকল নেক আশা তুমি পূরণ করে দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। কাঁচা বাজার ব্যবসায়ী, পেঁয়াজ ব্যবসায়ীরা এক অনন্য নজির উপর